বোনের নিখোঁজ হয়ে যাওয়ার ঠিক ১ বছর পর ক্লোভার তার ৪ বন্ধুকে নিয়ে তার সেই নিখোঁজ বোনকে খুঁজতে এক রহস্যময় উপত্যকায় এসে আটকে পড়ে একটি টাইম লুপে, যেখানে তারা যতবার শেষ হয় ততবার জীবিত হয়ে ওঠে। এখান থেকে বেরোনোর এখন একটাই রাস্তা, সূর্যোদয় পর্যন্ত তাদের যেভাবেই হোক সার্ভাইভ করতে হবে। কিন্তু হাতে আছে মাত্র কিছু সময়, না হলে তাদের সারা জীবনের জন্য সেখানেই আটকে থাকতে হবে। তারা কি পারবে সার্ভাইভ করে লুপ থেকে বেরিয়ে আসতে? তাছাড়া এই উপত্যকায় কি রহস্যই বা লুকিয়ে আছে, আর কাদের থেকেই বা তারা নিজেদেরকে বাঁচাবে? হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আনটিল ডন মুভিটির, যেটি 2025 সালেই মুক্তি পেয়েছে। আর এই মুভিটি 2015 সালে মুক্তি পাওয়া একটি প্লে স্টেশন গেমের উপর ভিত্তি করে বানানো হয়েছে, যার নামও ছিল আনটিল ডন। তাহলে চলুন বন্ধুরা, মাথা ঘোরানো টুইস্ট আর রহস্যে ভরা এই মুভির বাংলা এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি একটি মেয়েকে, যে অজানা এক ভয়ে একটি টানেল থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই এক বিশাল দেখে মুখোশ পরা ব্যক্তি তাকে শেষ করে দেয়। শেষ হওয়ার আগে মেয়েটি বলে, আমি আবার মরতে চাই না। এরপর দৃশ্য কাট হয় আর ক্লোভারকে দেখানো হয় যে এখন তার ৪ বন্ধুর সাথে একটি রোড ট্রিপে বেরিয়েছে তার নিখোঁজ বোন মেলেনিকে খুঁজে পাওয়ার আশায়। তার সাথে ছিল ম্যাক্স, নিনা, মেগান আর এব। এখানে এদের সম্পর্কে একটু বলে রাখি। ম্যাক্স হলো ক্লোভারের প্রাক্তন প্রেমিক, কিন্তু সে এখন আবার ক্লোভারের জীবনে ফিরে আসতে চায়। আর নিনা প্রত্যেক ৩ মাস অন্তর নতুন কারোর সাথে রিলেশনশিপে জড়ায়, সেটা মেয়ে হোক বা ছেলেই হোক। আর মেগান হলো একজন সাইকিক, যে নেগেটিভ এনার্জিকে অনুভব করতে পারে, এমনকি তার আত্মা দেখার ক্ষমতাও রয়েছে। আর এই গ্রুপে এব ছিল নতুন, যে কিনা বর্তমানে নিনার বয়ফ্রেন্ড। তাদের কথোপকথনে বোঝা যাচ্ছিল যে ক্লোভারের মায়ের মৃত্যুর পর তার বোন মেলানি তাকে ছেড়ে চলে যায়। তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মেলানি সবসময় চাইতো শহর থেকে দূরে কোথাও গিয়ে একটা সুন্দর জীবন কাটাতে, কিন্তু ক্লোভারকে সে শেষবার বাড়ি ছাড়ার পর একটা হার্টলি নামক গ্যাস স্টেশনের সামনে দাঁড়িয়ে ভিডিও তুলে পাঠিয়েছিল। আর তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সুতরাং তারাও সেই গ্যাস স্টেশনে গিয়ে হাজির হলো। ক্লোভার সে দোকানে ঢুকলো। দোকানদারের নাম ছিল হিল। হিলকে মেলানির ছবি দেখাতে সে বলে উঠল, মেয়েটি হারিয়ে গেছে তাই না? এতে ক্লোভার একটু অবাক হওয়াতে হিল বলে ওঠে, এখানে অনেকেই নিখোঁজ হয়ে যাওয়ার ব্যক্তিদের খোঁজ করতে আসে, কারণ এখান থেকে কিছু দূরে গ্লোর ভ্যালি নামে একটি খনি শহর আছে, যেখানে অনেকে রহস্যজনকভাবে হারিয়ে গেছে। হয়তো সেখানেই আপনার বোন মেলানিও হারিয়ে গেছে। এরপর তারা ৫ বন্ধু গাড়িতে উঠে গ্লোর ভ্যালির দিকে রওনা হয়। কিন্তু এই ঝামেলায় ফাঁসতে চায় না, কারণ সে এখানে ছুটি কাটানোর আশায় এসেছিল। তবে নিনা তাকে বুঝিয়ে বাজিয়ে রাজি করে না। পথে ভারী বৃষ্টির সাথে প্রবল ঝড়ও হতে থাকে। তখনই তাদের গভীর বনের মধ্যে একটি গেস্ট হাউস চোখে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আশেপাশে এত ঝড় বৃষ্টি হলো, ঠিক ওই নির্দিষ্ট এলাকায় ১ ফোঁটাও বৃষ্টি হচ্ছিল না। এব তখন ওই দৃশ্যটি ক্যামেরা বন্দি করে নেয়। সেখানে তারা মোবাইলে নেটওয়ার্কও পায় না। এই বৃষ্টিতে তারা কোথায় যাবে এই ভেবেই সবাই সিদ্ধান্ত নেয় কিছুটা সময় তারা এই গেস্ট হাউসেই কাটিয়ে দেবে। ক্লোভার আর ম্যাক্স ঠিক করে তারা কিছুক্ষণ বাইরে থাকবে। যাই হোক, ওদিকে গেস্ট হাউস সম্পূর্ণ ফাঁকা ছিল, আর টেবিলে রাখা ক্যালেন্ডারটি ছিল ২০ বছর আগেকার, ১৯৯৮ সালের ২৪শে অক্টোবর। সামনে ছিল একটা বালু ঘড়ি, যেটা প্রায় শেষ হয়ে এসেছিল। রাত নামার পর নিনা ওই রেজিস্টারে সই করতে যায়, অর্থাৎ তারা রাতে এখানেই থাকবে। তখন সে ওই রেজিস্টারের খাতায় মেলানির সই দেখতে পায়, তাও একবার নয় ১৩ বার। মেগান ওয়াশরুমে গিয়ে দেখে সেখানে জল নেই। ওদিকে এব একটি ঘরে গিয়ে দেখে সেখানে বড় একটা নিখোঁজ ব্যক্তিদের বোর্ড ঝোলানো আছে, আর সেখানে মেলানির ছবিও দেখতে পায়। ক্লোভার বৃষ্টির মধ্যে জঙ্গলে মেলানিকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে ছুটে যায়, আর তখন ম্যাক্স এসে তাকে থামিয়ে দেয়। এব সবাইকে মেলানির মিসিং বোর্ডের ছবিটি দেখায়। ক্লোভার মিসিং বোর্ডের ছবি আর রেজিস্টারের সই দেখে নিশ্চিত হয় যে এখান থেকেই তার বোন নিখোঁজ হয়েছে। এরপর তাদের চোখ পড়ে বালু ঘড়িটার উপর, যেটা কেউ উল্টে দিয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউ এটা করেনি। তখনই তারা দেখে কেউ এবের গাড়িটা চালু করে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়, কিন্তু মানুষটি বিপজ্জনক হতে পারে ভেবে তারা কেউ এগায় না। তারা বুঝতে পারে এখানে কিছু একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। এখন তাদের কি করণীয় এটা কেউই বুঝে উঠতে পারছিল না। ফোন করার জন্য তারা এবার ফোন খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা নিচের বেসমেন্টের মতন একটি জায়গায় পৌঁছায়। কিন্তু বেসমেন্ট হলে কি হবে, সেটা ছিল একটা ঘরের মতন, এমনকি সেখানে একটা জানালাও ছিল। ক্লোভার অবশেষে একটা ফোন খুঁজে পায়, কিন্তু তাতে কোনো লাইন ছিল না। ওদিকে এবের কোনো সারা শব্দ না পেয়ে নিনা তাকে ডাকতে গিয়ে দেখে এক মুখোশ পরা ব্যক্তি এবকে শেষ করে ঝুলিয়ে রেখেছে, আর এখন সে নিনাকেও শেষ করে দেয়। নিনার চিৎকার শুনে সকলে সেখানে উপস্থিত হয়।
ম্যাক্স নিনার ওই অবস্থা দেখে সবাইকে নিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। এবার সেই লোকটি তাদেরকেও একইভাবে শেষ করে দেয়। আর তখনই আমরা দেখি বালু ঘুড়িটা শেষ হয়ে নিজে থেকে পুনরায় চালু হয়েছে। আর অবাক করার বিষয় হলো সকলে আবার বেঁচে ওঠে ঠিক সেই মুহূর্তে যখন নিনা সেই রেজিস্টার খাতায় সই করছে। সবাই খুব হতবাক হয়ে যায় আর বুঝতে পারে তারা একটি টাইম লুপে আটকে পড়েছে। সেই কারণেই তারা পুনরায় বেঁচে উঠেছে। হঠাৎ মেগান অনেকগুলো আত্মার দ্বারা পজেসড হয়ে পড়ে আর মিসিং বোর্ডের দিকে ইশারা করে। এখন সেই মিসিং বোর্ডে তাদের ছবিও ঝোলানো রয়েছে। তার মানে এখানে যাদের ছবি আছে তারা প্রত্যেকেই সেই টাইম লুপে আটকে এখানেই চিরতরে হারিয়ে গেছে। হঠাৎ গেস্ট রুমের সদর দরজা নিজে থেকেই একবার বন্ধ হতে থাকে আর খুলতে থাকে। তারা সেখানে গিয়ে দরজাটি বন্ধ করে দেয় যাতে বাইরে থেকে সেই মুখোশধারী লোক আর প্রবেশ করতে না পারে। কিন্তু তখনই মেলানির কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। সকলে ক্লোভারকে দরজা খুলতে বারণ করলে সে তার নিখোঁজ হয়ে যাওয়া বোনকে পাওয়ার আশায় কারোর কথাই শুনে না। দরজা খোলার পর সে সেখানে কাউকেই দেখতে পায় না। কিন্তু হঠাৎ তাদের নজরে পড়ে তাদের গেস্ট হাউসের অপর দিকে একটি বাড়িতে আলো জ্বলছে, যেটা আগে ছিল না। কিছু চিন্তা করার আগেই এক অজানা শক্তি ক্লোভারকে টেনে সেই বাড়িতে নিয়ে চলে যায়। এদিকে ম্যাক্স ক্লোভারকে বাঁচাতে যেতে চায়, কিন্তু এ বাধা দেয় কারণ সে এই গ্রুপে নতুন। সে শুধু নিজেকেই বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ম্যাক্স ক্লোভারকে খুঁজতে চলে যায়। নিনাকে সঙ্গে নিয়ে গাড়ি করে পালানোর চেষ্টা করে। ওদিকে ক্লোভার চোখ খুলতে সে দেখে চারিদিকে অদ্ভুত মাস্ক আর অর্ধ ম্যানিকুইন রয়েছে। এক বৃদ্ধা চেয়ারে বসে টিভি দেখছে, যার মুখে রয়েছে একটি অক্সিজেন মাস্ক। হঠাৎ সেই বৃদ্ধাটি ক্লোভারকে আক্রমণ করে বলে, নয় রাত শেষ হওয়া অব্দি বেঁচে থাকো, নয়তো এই অন্ধকার রাতের অংশ হয়ে চিরতরেই এখানে আটকে যাও। এই কথা বলে নিজের অক্সিজেন মাস্কটা খুলে ক্লোভারের মুখে চেপে ধরে নিজে শেষ হয়ে যায়। ওদিকে পালাতে গিয়ে দেখে সেই জঙ্গলে একটা বিশাল আকার দানব ঘুরে বেড়াচ্ছে। অগত্যা তাদের ফিরে আসতে হয়। আর তখন সেই মুখোশ পরা লোকটা তাদের আবার শেষ করে দেয়। ওদিকে ম্যাক্স তখনও ক্লোভারকে খুঁজতে থাকে। তখনই পজেসড হওয়া ক্লোভার ম্যাক্সকে শেষ করে দেয় আর বাইরে বেরিয়ে এসে এবের গাড়ির তলায় পড়ে নিজেও শেষ হয়। এখন বালু ঘড়িটি আবার উল্টে যায় আর তারা পুনরায় জীবিত হয়ে ওঠে। এখন তারা নিজেদেরকে একটি বাথরুমে বন্দি করে নেয়, কারণ তারা মনে করে যে তারা এখানেই বেশি নিরাপদে থাকবে। তখনই মেগান লক্ষ্য করে প্রত্যেকবার তাদের চেহারায় অনেক পরিবর্তন আসছে, যেমন চুল পড়ে যাওয়া, এক্সট্রা দাঁত ওঠা, মুখে দাগ হওয়া ইত্যাদি। তখন কল খুলে জল পান করাতে মেগান একটু অবাক হয়, কারণ যেদিন সে প্রথম সেখানে আসে সেদিন কল থেকে জল পড়ছিল না। এবার সবাই জল পান করে। হঠাৎ কাশতে থাকে, কাশতে কাশতে তার দেহ ফুলে ওঠে আর সে বিস্ফারিত হয়ে শেষ হয়ে যায়। বাকি সবাই একইভাবে মরে যায়। ক্লোভার ম্যাক্সকে বলে তার মারা যাওয়ার আগে যেন সেও ক্লোভারকে শেষ করে ফেলে, কিন্তু ম্যাক্স তা করতে পারে না, সেও একইভাবেই শেষ হয়ে যায়। তখন ক্লোভার দেখে যে তার সামনে দাঁড়িয়ে আছে গ্যাস স্টেশনের সেই মালিক হিল। হিল তাকে বলে, তুমি রাত শেষ হওয়ার অনেক কাছাকাছি চলে এসেছো, কিন্তু বাঁচতে হলে তো চুপ করে বসে থাকলে হবে না। এরপর ক্লোভারও একইভাবে শেষ হয়ে যায়। আসলে এইগুলো হচ্ছিল সে জল থেকে যেটা তারা পান করেছিল। ওই জল ছিল বিষাক্ত, তাই পান করার পর তাদের শরীর ফুলে ফেটে যাচ্ছিল। এবার পুনরায় বালিঘড়ি আবার উল্টে আরেক অভিশপ্ত রাত শুরু হয়। এবার তারা বুঝতে পারে যে চুপ করে বসে থাকলে তারা এখানে সার্ভাইভ করতে পারবে না। এখন তারা গেস্ট হাউসটা খুঁজে দেখতে শুরু করে, যাতে বোঝা যায় এখানে ঠিক কি ঘটছে আর এখান থেকে বেরানোর উপায় কি। এমন পরিস্থিতিতে ক্লোভার হিলের কিছু আইডি খুঁজে পায়, যা থেকে বোঝা যায় যে হিল একজন ডাক্তার আর সম্ভবত সেই এই সব কিছুর সঙ্গে জড়িত। ব্যক্তি 20 বছর পুরনো কাগজ খুঁজে পায়, যেখানে গ্লোড ভ্যালিতে একটি খনির দুর্ঘটনার কথা লেখা ছিল। আসলে খনন কার্য এতটাই গভীর পর্যন্ত করা হয়েছিল যে পুরো শহরটি মাটির নিচে তলিয়ে যায়। আর এই ঘটনায় মারা গিয়েছিল 1100 জনেরও বেশি মানুষ। যারা বেঁচে গিয়েছিল তারা মারাত্মক ট্রমার মধ্যে ভুগছিল। সেই ট্রমা সামলানোর জন্য ডাক্তার হিলকে ডাকা হয়েছিল। সে বেঁচে যাওয়া এবং সার্ভাইভ করতে পাওয়া লোকদের চিকিৎসা করছিল। আর এই কারণেই আশেপাশে কোনো বাড়ি দেখা যাচ্ছিল না, কারণ সেগুলো সব মাটির নিচে ধসে গিয়েছিল। আর এই জন্যই তারা বেসমেন্টেও একটি জানালা দেখতে পেয়েছিল। আসলে সেটাই ছিল মেন দরজা। যখন নিনা সেই দরজা খোলে, সে দেখে জায়গাটি একটি সুড়ঙ্গের সাথে যুক্ত। সেখান থেকে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ। এটা শুনে নিনা ভয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, তাদের প্রতি রাতে আলাদা আলাদাভাবে কেন মারা হচ্ছে। মেগান অনুমান করে বলে, যদি মৃত্যুর কারণ একটাই হতো তবে কিছুদিন পর তাদের মৃত্যুর ভয়ে চলে যেত। তাদেরকে প্রত্যেকবার ভিন্ন ভিন্নভাবে মারা হচ্ছে, যাতে তাদের মনে ভয় সবসময় জেগে থাকে। অর্থাৎ যেই এসব করছে সে চায় যেন তারা সবসময় আতঙ্কে থাকে। এরপর ম্যাক্স একটি ডিএইচএস টেপ খুঁজে পায়,
এবং সেই টেপের মধ্যে ছিল সব প্রশ্নের উত্তর। টেপে হিল বলছে যে সে বেঁচে যাওয়া মানুষদের থেরাপি দেওয়ার পরিবর্তে তাদের ওপর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা শুরু করে। ফলে রোগীদের পেশির কর্মক্ষমতা হ্রাস পায়, ক্ষুধা চলে যায়, কিন্তু সবচেয়ে বড় লক্ষণ ছিল তারা খুব ভয় পায়। আর এই ভয়টাই দেখতে চেয়েছিল হিল, কারণ বেঁচে যাওয়া মানুষদের মনে ছিল খনি দুর্ঘটনার ট্রমা, আর সেই একই ট্রমা গেস্ট হাউসে আসা গেস্টদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সহজভাবে বললে, মানুষ ভয়ের সাথে যত বেশি বাঁচে ততই তারা এক ধরনের দানবে পরিণত হয়ে যায়, আর অবশেষে তারা এমন এক অদ্ভুত জীবে পরিণত হয় যাকে উইন্ডিগো বলা যেতে পারে। মানে উইন্ডিগো একসময় মানুষই ছিল যারা 13টি রাত পার করে, আর ভয়ের কারণে তাদের মধ্যে চূড়ান্ত পরিবর্তন ঘটে। আর এই 5 জনও উইন্ডিগোতে পরিণত হবে যদি তারা 13 বার এই চক্র শেষ করে। আসলে রেজিস্টারে যাদের নাম লেখা ছিল সেখানে প্রত্যেকের নাম 13 বার করেই লেখা ছিল। যদি কেউ এই জায়গা থেকে 13টি মৃত্যুচক্র শেষ হওয়ার আগে বেরোতে না পারে, তাহলে সে চিরকাল এখানে উইন্ডিগো হিসেবেই আটকে থাকবে। এইসব শুনে তাদের মাথা ঘুরে যায়, আর ক্লোভার হিলকে তাদের মুখোমুখি হতে বলে। হিল তাদের জানায় এটা তখনই সম্ভব হবে যখন ক্লোভার তার সাথে একা দেখা করতে আসবে। যদি ক্লোভার নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি হয়, তাহলে সে তার 4 বন্ধুদেরকে ছেড়ে দেবে। ক্লোভার এতে রাজিও হয়ে যায়, আর এবো তাকে উস্কানি দেয় যাতে তারা সেখান থেকে কোনোভাবে বেঁচে বেরোতে পারে। কিন্তু অন্যরা ক্লোভারকে বাধা দেয়, কারণ তারা ক্লোভারের খুব ভালো বন্ধু ছিল। যাই হোক, ক্লোভার ততক্ষণে বেরিয়ে যায় জঙ্গলের দিকে, যেখানে ক্লোভার একটা ট্র্যাপে পড়ে আর কেউ তাকে টেনে নিয়ে যায়। এদিকে সবাই এপকে কথা শোনায়, কারণ সে খুব স্বার্থপরের মতন ব্যবহার করছিল। তখনই নিনা এপকে আক্রমণ করে দেয়। ম্যাক্স আর মেগান খুঁজতে বেড়ায় ক্লোভারকে, কিন্তু আবার সেটাই হয় যেটা আপনারা ভাবছেন। মেগান একটি ট্র্যাপে পড়ে কাচের দরজা দিয়ে পড়ে যায়, আর সে মুখোশধারী উইন্ডিগো নিনা আর এপকেও মেরে ফেলে। ম্যাক্স তো ক্লোভারকে খুঁজে পেয়ে যায়, কিন্তু বন্ধুরা শেষ হয়ে যাওয়ার কারণে তারা আবার লুপ স্টার্ট করতে চায়। তাই ক্লোভার ম্যাক্সকে মেরে ফেলতে অনুরোধ করে, এবং ম্যাক্সও ক্লোভারকে শেষ করে সেই মুখোশধারী লোকটির সামনে নিজে থেকে চলে যায় আর শেষ হয়ে যায়। এবার শুরু হয় নতুন এক লুপ আর নতুন এক রাত। কিন্তু এইবারে একটা টুইস্ট আসে, আর সেটা হলো এই রাতটি ছিল তাদের 13তম রাত বা অন্তিম রাত। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, তাই তো? আসলে তাদের মানসিক অবস্থা এমনই ছিল যে তাদের মনেই নেই যে ইতিমধ্যে তারা 12টি রাত পার করে এসেছে, আর এটা তারা জানতে পারে রেজিস্টারে তাদের 13 বার সই দেখে। আর এবার যদি তারা বাঁচতে না পারে, তাহলে তাদের উইন্ডিগো হয়েই এখানে সারা জীবন আটকে থাকতে হবে। এবার তারা এবের ফোনে ভিডিও দেখতে শুরু করে, যেখানে প্রত্যেকটি লুপ শেষ হবার সময় রেকর্ডিং ছিল। এরই মধ্যে তারা লক্ষ্য করে তাদের মধ্যে মেগান নেই। তারপর তারা একটি ভিডিওতে লক্ষ্য করে মেগান একটি টানেলে প্রবেশ করেছে। তারা ভাবে হয়তো মেগান বেঁচে গিয়েছিল, আর তারাও সেই দরজা দিয়ে টানেলে প্রবেশ করে। আর পথে তারা অনেক উইন্ডিগোর মুখোমুখি হয়, কিন্তু কোনো রকম ভাবে তারা সার্ভাইভ করতে করতে এগোতে থাকে। তখন ক্লোভারের উপর এক মুখোশধারী লোক আক্রমণ করে, যার থেকে বাঁচতে সে বাকিদের থেকে আলাদা হয়ে পড়ে। তখন ক্লোভার মেলানি মানে তার বোনকে দেখতে পায় যে এখন উইন্ডিগোতে পরিণত হয়েছে, তাই বাধ্য হয়ে সে মেলানিকে শেষ করে এগিয়ে যায়। এবার ক্লোভার মেগানকে একটা ঘরে বন্দী হিসেবে পায়, যেখানে এক চেনে বাঁধা উইন্ডিগো আস্তে আস্তে চেন ভেঙে মেগানকে শেষ করতে এগিয়ে আসছে। অন্যদিকে ম্যাক্স, নিনা আর এবো উইন্ডিগোদের সাথে লড়তে লড়তে এগিয়ে চলছিল। মেগানকে মুক্ত করার চাবি সেই হিলের চেম্বারে ছিল। ক্লোভার সেটা নিতে সেখানে পৌঁছে যায়, যেখানে সে হিলের মুখোমুখি হয়। তখন হিল জ্ঞানীদের ভঙ্গিতে ক্লোভারকে তার থিওরি বোঝাতে থাকে। সে বলে ক্লোভার অনেক আলাদা, কারণ সময়ের সাথে সাথে সে জীবনে অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছে, হোক তা বাবা মাকে হারানোর বেদনা কিংবা বোনকে হারানোর কষ্ট। গ্লোরি ভ্যালির প্রতিটি রাত এখানকার দানবগুলো তাদের মানসিক অবস্থারই প্রতিফলন, আর এটাই ছিল হিলের এক্সপেরিমেন্ট, যেখানে সে ট্রমাগ্রস্ত মানুষদের আর তাদের ট্রমার জায়গাগুলোকে একত্রিত করে এমন এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে যেখানে মানুষ আটকে পড়ে এবং পরে তারা উইন্ডিগোর মতো দানবে পরিণত হয়। এই সময় ক্লোভার লক্ষ্য করে ওপরের পাইপ থেকে বিষাক্ত জল পড়ছে। হ্যাঁ, সেটা ওই জল যেটা খাওয়ার পর তারা বিস্ফোরিত হয়ে শেষ হয়েছিল। ক্লোভার গোপনে হিলের চায়ের কাপটি সে জলের নিচে রেখে দেয়। এরপর হিল অজান্তেই বক্তৃতা দেওয়ার সময় সে চা পান করতেই সেও ঠিক একইভাবে বিস্ফোরিত হয়ে খতম হয়ে যায়। এরপর ক্লোভার চাবি নিয়ে মেগানকে মুক্ত করে এবং বাকি সবাই মিলে একসাথে টানেল থেকে বেরিয়ে যায়। উইন্ডিগোর দল তাদের পেছনে ছুটতে থাকে, কিন্তু তারা ফাইনালি টানেলের শেষ প্রান্তে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই জায়গাটাই সেই জায়গা যেখানে সিনেমার প্রথম দৃশ্যে আমরা মেলানিকে মানে ক্লোভারের বোনকে দেখেছিলাম। এরপর তারা টানেল ছেড়ে বাইরে আসে, আর যখন সূর্য ওঠে তখন তারা বুঝতে পারে যে অবশেষে তারা টাইম লুপ থেকে বেরিয়ে এসেছে।
মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসার পর এই ভোর ছিল তাদের নতুন জীবনের আশার আলো। ভীতির অন্ধকার কাটিয়ে আলোয় ভেসে উঠল তাদের মুক্তির পথ। কিন্তু এখানেই কি সব শেষ? এত তাড়াতাড়ি যদি সবকিছু শেষ হতো তাহলে তো হয়েই যেত। সিনেমার শেষ দৃশ্যে দেখানো হয় সেই জায়গাটি যেখান থেকে সবকিছুর ওপর নজর রাখা হচ্ছিল। আর তখনই বাইরে আবহাওয়া পরিবর্তন হয়। যেখানে হচ্ছিল বৃষ্টি, তা একদম বদলে গিয়ে সেখানে তুষারপাত হতে শুরু হয়। আর তখনই একটি গাড়িকে আমরা গেস্ট হাউসের সামনে থামতে দেখি। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আনটিল ডন মুভিটির গল্প। মুভিটির শেষে আবহাওয়া পরিবর্তন এটা ইঙ্গিত করতে পারে যে এবার পুনরায় একটি নতুন চক্র শুরু হবে। তারা 5 জন বেঁচে গেছে ঠিকই, কিন্তু কিছুই শেষ হয়নি। হ্যাঁ, হয়তো তাদের সাথে আর কিছু ভয়ঙ্কর ঘটবে না, কারণ তারা সেখান থেকে সার্ভাইভ করে বেরিয়ে এসেছে। কিন্তু আবার অন্য কারোর সাথে একই ঘটনা ঘটবে, আর এই চক্র চলতেই থাকবে। গেস্ট হাউসের সামনে সেই গাড়ি এসে থামা অন্তত এটাই ইঙ্গিত করে আসলে এই সিনেমায় ওয়েন্ডিগো কোনো প্রচলিত দানব নয়, বরং এটি হলো মানুষের ভয়, ট্রমা এবং লোভের প্রতীক। ওয়েন্ডিগো এই কথারও রূপক অর্থ বহন করে। যেমন নেতিবাচক আবেগ মানুষকে গ্রাস করে, তেমনি এই প্রাণীগুলো মানুষকে গ্রাস করে।